হ্যালো বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ আমি নিয়ে চলে এসেছি, এইটা আমার হচ্ছে লাইনিংটা, আর এটা হচ্ছে ফ্যাব্রিকটা, আর এই হচ্ছে আমার মাপটা। আমি মাপ করে আপনাদের আজকে ব্লাউজের কাটিংটা দেখাবো। তো চলুন মাপটা নিতে হয় কীভাবে সেইটাও কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের বলবো। সঠিক মাপ নিয়ে ব্লাউজ থেকে সঠিক মাপ নিয়ে ব্লাউজের কাটিং করতে শিখুন। তাহলে এইখান থেকে আমি প্রথমে লেন্থের মাপটা নিয়ে নেবো। তাহলে এখান থেকে লেন্থটা নিতে গেলে সব থেকে প্রথমে আমাকে যখনখানে এখানে যে সেলাইটা আছে এইখানে এইভাবে ফিতাটা রেখে যখনখানে আমার প্যাকিং দেওয়া আছে সেইখান তক এইভাবে মাপ করে নেব। তাহলে এইখান থেকে আমার রেডি আছে 13.5 রেডি আছে, তাহলে আমাকে 14.5 নিয়ে নিতে হবে। আর এর বডির মাপটা কত হচ্ছে আপনাদের বলছি। বডির মাপটা হচ্ছে এইখান থেকে আমি এইভাবে নিয়ে নেবো, আর এইখানেও এইভাবে নেবো। নিয়ে পরে এইভাবে কিন্তু মাপটা করব, কিন্তু আমি এইভাবে টানবো না। নর্মালি যতটা এইভাবে সঠিকভাবে যখন মেল করে রাখা আছে এইভাবেই থাকবে। এখানে এইটাকে এইভাবে মিলিয়ে মাপটা করব। তাহলে দেখুন 19 দুগুণে 38, তাহলে আমার এইটা 38 সাইজের ব্লাউজ হচ্ছে। এইখান থেকে দেখুন 38 সাইজ, 19 দুগুণে 38 সাইজ আছে। আর এখান থেকে আমার রেডি লেন্থ থাকছে, এইখান থেকে দেখে নেবো 13.5 রেডি থাকবে। আর তাহলে এই পাশ থেকে আমি নিয়ে নেবো মাপটা সঠিকভাবে। তাহলে এখানে যে হাতটা এখানে চেঞ্জ শুধু একটাই করতে বলেছি, এখান থেকে 4.5 আছে, আর 1 ইঞ্চ বাড়িয়ে 5.5 আমাকে হাতের রেডিটা রাখতে বলেছি, 1 ইঞ্চ করে বাড়িয়ে নিতে বলেছে। তাহলে এটা হয়ে গেল। এবারে অ্যাসের মাপটা আমি নিয়ে নেবো। অ্যাসটা আমার কততে এখানে রেডি আছে। তাহলে অ্যাসটা দেখুন এইখান থেকে আমি মাপ করে নিচ্ছি, 11.5 রেডি আছে। তাহলে এখান থেকে আমাকে 12.5 নিয়ে নিতে হবে অ্যাসটা। তাহলে 1/2 ইঞ্চি কাঁধের দিকে সেলাই যাবে, আর 1/2 ইঞ্চি নিচের দিকে সেলাই যাবে। তাহলে আমাকে অ্যাসটার দিকে 12.5 নিতে হবে। আর সামনের গলাটা কতটা আছে দেখে নেবো আমি। সামনের গলাটা 6.5 রেডি আছে, 6.5 রেডি আছে। আর এইটার কটরিটা ফর্মুলা হিসাবেই বেরিয়ে যাবে। আর এইখান থেকে নিচেটা দেখুন 2.25 মধ্যে রেডি হয়ে আছে। তো চলুন এই ব্লাউজের কাটিংটা আমি আপনাদের এখন করে দেখাবো। তো এইটাতে শুধু একটাই চেঞ্জ করতে বলেছি, যেটা কি আমাকে হাতের লম্বাটা যতটা আছে এখানে আছে 4.5 ইঞ্চিতে 1 ইঞ্চ বাড়িয়ে কিন্তু আমি নিয়ে নেবো। তার জন্য আমার এইটা লাইনিংটা হচ্ছে, আর এইটা হচ্ছে ফ্যাব্রিকটা। তো আমি আর লাইনিংটাতে আগে মাপ করে নেবো, তারপরে লাইনিংটাকে কাটিং করব, তারপর এরপর ফ্যাব্রিকে বসিয়ে কাটিং করব। তো এর জন্য আমাকে প্রথমে লাইনিংটাকে 2 ফোল্ডে ফোল্ড করে নিতে হবে। তো 2 ফোল্ডে আমি অতটাই করব যতটা আমার ব্লাউজের মাপ থাকছে। 4 ভাগে ভাগ করে নেব ব্লাউজের মাপটাকে। 4 ভাগে ভাগ করে নিয়ে যত হচ্ছে আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পারা মার্জিন নিয়ে নেবো। তাহলে আমার এখানে হচ্ছে 38 সাইজ, 19 দুগুণে 38 সাইজ। তাহলে 38কে আমি 4 দিয়ে ভাগ করে নেবো। তাহলে আমার হয়ে যাচ্ছে 38কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 9.5। তো আমাকে এখান থেকে 9.5 নেওয়ার পরে কিন্তু 9.5, 10.5, 11.5 নিয়ে নিলেই কিন্তু 2 ইঞ্চি মার্জিন, আর বাকিটা সেলাই। তাহলে আমাকে 9.5 আর 2 ইঞ্চি মার্জিন জন্য নিয়ে নেবো। যাতে যতটা মার্জিন থাক নিতে পারেন আপনারা। কম কাপড় থাকলে 1.5 ইঞ্চিও নিতে পারেন বা 1 ইঞ্চিও নিতে পারেন। আমার কাপড় বেশি আছে, আমি তার জন্য 2 ইঞ্চি পারা মার্জিন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি 2 ভাঁজে এইভাবে ফোল্ড করে নিলাম কাপড়টাকে, এইভাবে 2 ফোল্ডে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পরে আমার ওইখানে রেডি লেন্থ ছিল 13.5 রেডি ছিল। আর এখান থেকে আমি নিয়ে নেবো 14.5, 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি কাঁধের দিকে সেলাই যাবে, আর 1/2 ইঞ্চি নিচের দিকে সেলাই যাবে। তাহলে দুদিকে সেলাই যাওয়ার জন্য এখান থেকে আমি 14.5 নিয়ে নেবো। এখান থেকে 14.5 এখানে একটা মার্ক করে দেবো, আর এইখান থেকে 14.5 একটা মার্ক করে দেবো। এইখান থেকে দুদিক থেকে আমি 14.5 মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এই দুটোকে এইভাবে মিলিয়ে নেব। এইভাবে দুটোকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এই দুটোকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এইভাবে আমি 2.25 ইঞ্চিতে গলার কাটিংটা দেবো। যেহেতু ডিপ আছে তার জন্য 2.25 ইঞ্চিতে নিলাম। আর এখান থেকে মাপটা নিয়ে নিলাম 5.5 নিলাম। আর আমি 38কে 6 দিয়ে ভাগ দিয়ে দেবো, ডিভাইড করে দেবো। 38কে 6 দিয়ে ডিভাইড করলে মোটামুটি 6.3 লগভগ চলে আসছে। তাহলে আমি কিন্তু 6 এখান থেকে গলার এখানে আর্মহোলের মাপটা 6 নিয়ে নেবো। 6 থেকে বেশি নেবো না। 6 থেকে বেশি আমি নিলে পরে গলাটা পড়ে যাবে, যেহেতু ডিপ আছে। তো আমরা আর্মহোলের মাপটা ওই হিসাবেই নিই, যদি গলার ডিপ অনুযায়ী কিন্তু আর্মহোলের মাপটাকে আমরা বেছে নিই। তো যদি আর্মহোল মাপটা আমরা ডিপ নিই তাহলে কিন্তু গলাটা যত উপরে হাই নেকে যাবে তখন ডিপে যাবে আর্মহোলটা। তো সেই হিসাবে কিন্তু আমরা মাপটা নিয়ে নিই। তাহলে এখান থেকে আমি নিয়ে নেবো বডির মাপটা। বডিকে আমার 38কে 4 দিয়ে ডিভাইড করলে 9.5 হচ্ছে। তো 9.5 এখান থেকে বডির মাপটাও নিয়ে নিলাম।
এই দিক থেকে কোমরের মাপটা এখন আমি 9.5 নিয়ে নেবো, 9.5 নেবো। যখন ফিটিংস করবো যতটা কোমর থাকবে ততটা তখন করে নেবো। তাহলে এই দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। এবার আর্মহোলের গোলাইটা আমি দিয়ে দেবো। আর্মহোলের গোলাইটা আমি 1.25 ইঞ্চিতে দেবো। তাহলে এখানে 1.25 ইঞ্চিতে, আর এখান থেকে আমি আমার এখানে 6 আছে, 6-এর মিডিলে 3-এ এইভাবে দাগ করে নেবো। করে নেওয়ার পরে এই যে রাউন্ড স্কেল আছে, রাউন্ড স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে আমি আর্মহোলের শেপটা দিয়ে দেবো। এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। এবারে নেক উইথটা, তো নেক উইথটাতে পিঠের ডিপটা যত থাকবে সেই হিসাবে আমি নেক উইথটা নেবো। তাহলে এখান থেকে দেখুন 3.5 ইঞ্চিতে আছে, তাহলে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি এখান থেকে 4 ইঞ্চিতে নিয়ে নেবো গলাটা। তাহলে এখান থেকে আমি 4 ইঞ্চিতে এইভাবে দাগ করে নিলাম। করে নেওয়ার পরে এইখান থেকে আমি ডিপটা দেবো। এখানে আমি 2.25 দিয়েছি, এখানে দিয়ে দেবো 3.25 দিয়ে দেবো। এখানে নিচেটা আপনি আপনার অনুযায়ী দিতে পারেন, যে যেমন ডিপ পড়বে সেই হিসাবে কিন্তু ডিপটা দিয়ে দিতে পারেন। এই দুটোকে এইভাবে মিলিয়ে দেবো, এই দুটোকে মিলিয়ে দেবো, এইভাবে মিলিয়ে দিয়ে এইভাবে শেপ দিয়ে দেবো, শেপ দিয়ে দেবো। আর এই দুটোর মিডিলে কিন্তু প্যাকিং দিয়ে দেবো। তো এই দুটোর মিডিলটাই এইভাবে 9.5 আছে, 9.5-এর মিডিলে কিন্তু এইভাবে প্যাকিংটা দিয়ে দেবো। এখানে একটা মার্ক করে নেবো, করে নেওয়ার পরে এইখান থেকে 4 ইঞ্চিতে ট্যাকিংটা দিয়ে দেবো। এইভাবে দাগ করে নেবো। এই সাইড থেকেও 1/2 ইঞ্চি, এই সাইড থেকেও 1/2 ইঞ্চি নিয়ে এখানে ট্যাকিংটা করে দেবো। আর যখন আমি কাটিং করব তখন কিন্তু এইখানটায় আমি 2 সুতোর মতো শেপ দিয়ে দেবো। 2 সুতো শেপটা এই জন্যই দেবো, তাকে যখন আমি এখানে ট্যাকিংটা দেবো যাতে এখানে কোন যেন না বার হয় তার জন্য। তাহলে এই আমার ব্যাক পার্টের ড্রাফটিংটা করে নিলাম। তাহলে ব্যাক পার্টের ড্রাফটিংটা আমি করলাম। এখন ব্যাক পার্টটা কাটিং করব না, আগে ফ্রন্ট পার্টটাও ড্রাফটিং করে নেব, সাথে একসঙ্গেই কিন্তু আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটোকেই কাটিং করব। তাহলে এইভাবে আমি মুড়ে নিলাম। যতটা আমি ব্যাক পার্টে লিগে মুড়েছি ততটাই কিন্তু আমি ফ্রন্ট পার্টে লিগে মুড়ে নিলাম। যতটা ব্যাক পার্টে লিগে মুড়েছি শ্যাম ততটাই কিন্তু আমি ফ্রন্ট পার্টে লিগে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে এবারে কিন্তু আমি যতটা ব্যাক পার্টে লম্বা দিয়েছি শ্যাম ততটাই ফ্রন্ট পার্টেও লম্বাটা দিয়ে দেবো। ওইখান থেকে আমার 13.5 রেডি থাকবে, 14.5 আমি নিয়েছিলাম। তো এখান থেকে 14.5, এখানে আমার 15.5 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবো। 14.5 নিয়েছিলাম, 15 করে নেবো। এইখান থেকে 15 করে নেবো। এইখান থেকে করে নিলাম। করে নেওয়ার পরে এইভাবে এই দুটোকে মিলিয়ে দিলাম। তাহলে আমার অ্যাশের মাপটা ছিল যতটা, আমাকে অ্যাশটা বার করে নিতে হবে। তো এইখান থেকে যতটা আমার ফুটের মাপ ছিল ততটাই কিন্তু আমি ফুটের মাপ নিয়ে নিয়েছি। যতটা আর্মহোলের মাপ থাকবে ততটাই কিন্তু আমি আর্মহোলের মাপটাও কিন্তু ততটাই নিয়ে নেব। তো আমার আর্মহোল ছিল 6, তো আমি এখান থেকে 6 ইঞ্চিতে আর্মহোলটা নিয়ে দিলাম। আর্মহোল যেখানে শেষ হচ্ছে সেখানে আমি বডির মাপ নিই, তো এখানে কিন্তু বডির মাপটাও নিয়ে নিচ্ছি। তাহলে আর্মহোলের গোলাইটা যতটা ব্যাক পার্টে দিয়েছি 2 ইঞ্চিতে, এখানে কিন্তু আমি 1 ইঞ্চিতে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে এটার মিডিলে এইভাবে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এইভাবে দুটোকে মিলিয়ে দেবো। আর ফ্রন্ট পার্টে সবসময় হাতগুলো সামনের দিকেই টানটা থাকে, তার জন্যই কিন্তু আমি 1 ইঞ্চিতে এইটা আর্মহোলের রাউন্ডটা দিয়ে দিচ্ছি। আর্মহোলের রাউন্ডটা ওই জন্য দিচ্ছি। তো এবারে যতটা ব্যাক পার্টে আমি বডির মাপটা নিয়েছি মেজারমেন্ট 38কে 4 দিয়ে ভাগ দিয়ে 9.5, ততটাই কিন্তু আমি নিয়ে দিলাম। এইখানে 38কে 9 দিয়ে 4 দিয়ে ভাগ দিয়ে 38কে 4 দিয়ে ভাগ দিয়ে 9.5 হচ্ছে, তো 9.5 এদিক থেকে আমি কিন্তু নিয়ে দিলাম। এই দুটোকে নিয়ে পরে এইভাবে কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি। এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবার বার করে নেবো অ্যাশের মাপটা। তো আমার অ্যাশটা 11.5, ওইখানে অ্যাশটার লেগে আমার 11.5-তে মাপটা ছিল। 11.5 রেডি ছিল, 1 ইঞ্চি আমাকে বাড়াতে হবে। তো এখান থেকে আমি 12.5-তে এইভাবে মাপ করে নেবো 2 সাইড থেকে। তো এখান থেকে আমি 12.5-তে মাপ করে নিলাম। দুটোতে মাপ করে নেওয়ার পরে এই দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবারে 9.5 হচ্ছে, এইখানে থেকে মাপটা বডির মাপটা 9.5। তো 9.5কে আমি 3 দিয়ে ডিভাইড করে দেবো। 3 দিয়ে ডিভাইড করে দেওয়ার পরে আমার যতটা আসবে 1 ভাগ গ্যাসের লিগে রাখবো, 2 ভাগ আমি পটরির লিগে রাখবো। তো 3 3 9 হয়ে যাচ্ছে। আর এই 4 সুতোটা আছে ওইগুলো কিন্তু 1 সুতো করে এইভাবে নিয়ে নেবো। তাহলে 3 ইঞ্চ 1 সুতোতে আমার এখানে গ্যাসের মাপটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে কটরির জন্য। তাহলে এখানে কটরির লিগে রাখলাম 3 সুতো 3 ইঞ্চ 1 সুতোতে নিয়ে নিলাম। যেহেতু 9 ইঞ্চ 4 সুতোর মধ্যে হয়ে যাচ্ছে আমার 9.5 ইঞ্চিতে। এইখান থেকে আমি নিয়ে নেবো 2.5 ইঞ্চিতে, এইভাবে মাপ করে নেব। আর এইখান থেকে আমি গলাটা নিয়ে নেবো 6, এখান থেকে আমি গলার মাপটা নিয়ে নেবো 6। এইভাবে গলার মাপটা নিয়ে নেবো। আর যতটা আমার এখানে নিয়েছি
ব্যাক পার্টের নেক উইথটা ততটাই কিন্তু নেক উইথ নিয়ে নেবো। আর এখান থেকে নিয়ে নেবো 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে নিয়ে নেওয়ার পরে এইভাবে আমি 1 ইঞ্চিতে এখানে মার্ক করে দেবো। 1 ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে তারপরে এই 3টাকে আমি এই কটরির জন্য মিলিয়ে নেবো। কটরির জন্য মিলিয়ে নেবো এই 3টাকে। এটার গলার মাপটা কিন্তু একটু ডিপে আছে, গলার মাপটা ডিপে আছে, সেই জন্য 6 দিচ্ছি না, 6.5 দেবো। 6.5 দিলে তাহলে কিন্তু গলার মাপটা ঠিকমতো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি 6.5 কিন্তু গলার মাপটা দিলাম। 6.5 দিলে 5.5 এখানে 1 ইঞ্চিতে এইভাবে মাপটা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমার এই মাপটা নিয়ে নিলাম। 6.5 রেডি রাখলাম গলার মাপটা, 1 ইঞ্চি আমি কটরের লিগে নিয়ে নিচ্ছি। তাহলে এই দুটোকে এইভাবে মিলিয়ে নিতে হবে। এই দুটোকে এইভাবে শেপ দিয়ে আমি মিলিয়ে নেবো। আর মিলিয়ে নিয়ে এইভাবে শেপ দিয়ে করে নেবো। তাহলে দেখুন এখান থেকে অ্যাসের মাপটা বেরিয়ে গেল, অ্যাসটা বেরিয়ে গেল। এবারে কিন্তু কটরিটা আমি বার করব। তো কটরিটা বার করবার জন্য এখান থেকে আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। এইভাবে এখানে একটা 1 ইঞ্চিতে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এটাকে এইভাবে শেপ দিয়ে দেবো। এখানে শেপ দিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার নিচের পটিটা বেরিয়ে গেল এখানে। তারপর আমি 1.5 ইঞ্চি পারে এখান থেকে মার্জিন নিয়ে নেবো, যেটা কি হ্যামপটির জন্য মার্জিন নিয়ে নেবো। আর এইখান থেকে আমি মাপ নিয়ে নেবো 4.5 ইঞ্চিতে। পুরো 4 নেবো না, যে যেমন ডিপ নেবে সেই হিসাবেই কিন্তু এখানকার মাপটা নিতে হবে। এইখানকারটা যদি আপনি ডিপ দেন তাহলে কিন্তু একটু বেশি নিতে হবে, আর যে ডিপ দেবে না তার একটু কম নিতে হবে। তাহলে এই নিয়ে নিলাম। আর নিয়ে পরে এই যে 1/2 ইঞ্চি এখানে মাঝেও রেখে নিয়ে এইভাবে শেপটা দিয়ে দিতে পারেন, বা এমনি করে রাউন্ড করেও দিয়ে দেওয়া যাবে, আর এখান থেকে মিলিয়েও দেওয়া যাবে। তাহলে এই দুটোকে এইভাবে আমি মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে দেখুন এইখানকার মাপটা আমার কত আসছে। তাহলে এইখান থেকে আমার দেখুন 3.5 এইভাবেও এখানে মেল হয়ে যাচ্ছে 3.5, এদিকেও 3.5 দিল। আর এই কটরিটা বেরিয়ে গেল। তাহলে কটরিটা কততে বেরোচ্ছে 38 সাইজে, দেখুন 8 ইঞ্চিতে। তাহলে এখানে 38 সাইজের কটরির একটা সূত্র আছে। তাহলে 38কে আমি 5 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে 5 7 35, 3 বাঁচলো এখানে, 5 6 30, মোটামুটি 7.5 ইঞ্চি আমার চলে আসছে। 7.5 ইঞ্চি আসছে কটরির দিকে। তাহলে এখান থেকে আমার 8 ইঞ্চি দেখুন বেরিয়ে গেল, পুরোপুরি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে এটা আমার পারফেক্ট কটরি বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। এবারে আমি এখান থেকে বার করে নেবো উপরের কটরিটা, নিচের কটরিটা। এখান থেকে আমি নিচের কটরিটা বার করে নেবো। তো নিচের কটরি বার করবার জন্য সবথেকে প্রথম হচ্ছে যতটা আমার লম্বাটা আছে এই কটরিটা, ততটা কিন্তু আমি লম্বাটা নিয়ে নেবো। তাহলে এখান থেকে আমাকে প্রথমে 8 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিতে হবে। এই সাইডেও 8 ইঞ্চি নিয়ে নিলাম, এই সাইড থেকেও 8 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিয়ে এখান থেকে লাইন টেনে নিলাম। এভাবে লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে এবারে আমি এই কটরিটা সূত্র ফর্মুলায় বসাবো। তাহলে 38কে আমি 12 দিয়ে ভাগ দিয়ে দেবো। মোটামুটি আমার 3.25 ইঞ্চি আসছে, 3.25 ইঞ্চি আসছে। আর আমি 3.25 ইঞ্চিতে 3 ইঞ্চি 3.11 হিসাবে আসছে। তাহলে আমি এখান থেকে নিয়ে নেবো 3.25 ইঞ্চি হচ্ছে, আর আমি 1.5 ইঞ্চি নিয়ে 4 ইঞ্চিতে এখান থেকে আমি 38 ইঞ্চির 4 ইঞ্চিতে নিচের কটরিটার মাপ নিয়ে নেবো। তাহলে এখান থেকে আমি 4 ইঞ্চিতে এইভাবে মাপ করে নিলাম। করে নেওয়ার পরে এই দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। 8 ইঞ্চি আছে, এই 8-এর মিডিলে এইভাবে একটা মাপ করলাম। করে নিয়ে এই সাইড থেকেও 1/2 ইঞ্চি, এই সাইড থেকেও 1/2 ইঞ্চি নিয়ে কটরির টেকিংটা দিয়ে নেবো। দিয়ে নিয়ে এইখান থেকে আমি 1.5 ইঞ্চি নেবো, এইখান থেকেও 1/2 ইঞ্চি নেবো, আর এই নিচের দিকে থেকেও 1/2 ইঞ্চি নিয়ে নেবো। এইভাবে এইগুলাকে নিয়ে করে এইভাবে আমি মিলিয়ে দেবো। এইভাবে আমি মিলিয়ে দেবো। তাহলে হয়ে গেল আমার এই নিচের কটরিটাও হয়ে গেল। নিচের কটরিটা হয়ে গেল। এবারে কিন্তু আমি নিচের পটিটা, তো নিচের পটির লিগে আমার এইখান থেকে আমি আরও 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নেবো। তাহলে এইখান থেকে আমার 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে গেলে আমার 4 কাছাকাছি চলে আসছে। তাহলে ছোটো হাতা আছে, তো আমার এই সাইড থেকে বাড়িয়ে নিলেও কোনো ক্ষতি হবে না। তাহলে এখান থেকে আমি বাড়িয়ে নিলাম 1.5 ইঞ্চি। তাহলে এখানে আমার নিচের কটরি পাটটাও বেরিয়ে গেল, একটা কটরি বেরিয়ে গেল, অ্যাশটা বেরিয়ে গেল, নিচের কটরিটা বেরিয়ে গেল, আর এই সাইডে আমার বেরিয়ে গেল নিচের পাটটা। তাহলে পুরো আমার ড্রাফটিংটা হয়ে গেল। এবার কিন্তু আমি কাটিং করে নেব। তাহলে চলুন কাটিংটা করে নিই, তারপর আমি লাইনিংয়ে বসে কাটিং করব। প্রথমে আমি আগে এইটাকে কাটিং করে নিই। আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারছেন সেইটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।
আমার কাটিংটা আপনাদের কেমন লাগলো, যারা যারা দেখলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। এটা আমি একবারে কেটে কেন নিলাম না, এই কাপড়টা কেটে নিলে কিন্তু হাফেই কিন্তু কাটিংটা হয়ে যেত, তখন কিন্তু আমার এই কাপড়টা খুব একটা কাজে লাগতো না। আর এইটা আমি লম্বাভাবে কাটিং করে রেখে নিলাম, যেহেতু আমার ওইটা স্লিপসে কাপড়ে কম পড়ে গেলে তখন আমি জয়েন্ট দিয়ে দেবো বা অন্য কিছু তো আমার কাজে লেগে যাবে। দু সাইড থেকে আমার মাপে চকের দাগ নেই, সেই জন্য মাপগুলো জানবার জন্য এই সাইডের ফুটকাগুলো আমি কেটে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে ভিজিট না করেছেন অবশ্য করেই কিন্তু ভিজিট করুন। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটারই ব্লাউজের কাটিং হয়ে গেছে, আর যেগুলো বাকি আছে সেগুলোও কিন্তু আপলোড হতে চলেছে। তো এই আমার হয়ে গেলে এই কটরিটা বার করে নিচ্ছি, আর এখানে নিচের পটিটা বার করে নিয়ে আগে নিচের পটিটা বেরিয়ে গেল, এবারে বার করে নেবো কটরিগুলো। আর এইখান দিয়ে আমি আর কটরিটা এইটা যাবে বডি হেভি আছে তাদের জন্য ঠিক আছে, আর যদি খুব বডি হেভি থাকে তাহলে কিন্তু কটরিটা আরেকটু আমরা বাড়িয়ে নিই, তখন আমরা গ্যাসটাকে কম করে। আর যদি কটরিটা দেখি যে এইটা বডি হেভি না থাকে তাহলে এইভাবে কিন্তু আমরা একটু ছাঁচ দিয়ে দিই, এইভাবে কটরির ছাঁচ দিয়ে দিই, তাহলে কিন্তু ব্লাউজের যেমন বডি থাকবে সেই হিসাবেই কিন্তু কটরির ছাঁচটা দিয়ে দেবে। এই হয়ে গেল কটরিটা, এবারে বার করে নেবো গ্যাসটা। প্রত্যেকটা ভিডিওতে আমি এমনিভাবে কাটিং কিন্তু দেখিয়েছি, আমি লাইনিংয়ের উপরে পরে কাটিং করে নিই, কিন্তু আজ আমি লাইনিংয়ের উপরেও কাটিংটা আপনাদের করে দেখাবো যে কোন জায়গাতে কাপড় কোন লাইনিংটাতে কোন জায়গাতে কিন্তু কম পাটটাকে বসিয়ে কাটিং করে, অনেকে ওইটাও কিন্তু পারে না। তো সেই জন্য আজকে আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে দেখবেন আপনারা ঘরে বসেই কিন্তু কাটিং করতে পারবেন। তো এই দেখুন এই লাইনিংটা আছে, এই লাইনিংটাকে এইভাবে মুড়ে নেবো দু ভাঁজে, কোনটা সোজা আর কোনটা উল্টা ওইটা আপনারা দেখে নেবেন। যেটা সোজা দিক থাকবে সেইটাকে ভিতরে রাখবেন, আর যেইটা উল্টা দিক থাকবে সেইটাকে আপনারা উপরে রেখে নেবেন। উপরে রেখে এইভাবে মুড়ে নেবেন, আর পিছন পাটার মাপটা থাকবে সেই হিসাবেই কিন্তু বসিয়ে নেবেন। তাহলে দেখুন এইভাবে বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পরে এইটাকে এইভাবে বসানো হলো পিছনের পাটটা। তারপরে এইখানে আমি এরপর কিন্তু এইখানে গ্যাসটাকে আর এইখানটায় হয়ে যাবে আমার নিচের এই পটিটা, এদিকে বসিয়ে নেব। আর এইভাবেই কিন্তু এই কটরিটা বসিয়ে নেব নিচে, আর এই কটরিটা যেমন এইভাবে বসিয়েছিলাম সে আমি এইভাবে বসিয়ে নেব। এইভাবে বসানোর পরে আমি এক একটা পার্ট কাটিং করে নেব, তারপরে কিন্তু স্লিপসের কাটিংটা করব। তাহলে দেখুন এখান থেকে আমি এখন এই পার্টটাকে কাটিং করে নেব। ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল। ব্যাক পার্টটা কাটিং করার পর যাদের নতুন হাত তারা কিন্তু যদি কাপড় চিকনের বা কিছু থাকে সরে যায়, তারা কিন্তু বল পিনগুলো কিনে নিয়ে পিন আপ করে নেবে। কাপড়ের উপরে প্রথমে পিন আপটা করে নিয়ে তারপরেই কিন্তু কাটিং করতে লাগবে, কেন কি কাপড়টা সরে গেলে তখন কিন্তু কাপড়টা একটা সাইড থেকে একটা সরে গেলে তখন কিন্তু সেলাই করতে তার একটু অসুবিধা হবে। তো নতুনদের জন্য আমি এটাই সাজেস্ট করব যে বল পিনগুলো যে কোনো দোকানে অস্ত্র দোকানে পাওয়া যাবে, তো ওইখান থেকে বল পিনগুলো নিয়ে নিতে। এইভাবে কেটে নিলাম, তারপরে লাস্টও কাটিং হয়ে গেল। আর এবারে হয়ে যাচ্ছে এইটা নিচের পাটটা। হয়ে গেল নিচের পাটটা। আর এইটাতে আমি হাতের কাটিংটা করবো, এখানে হাতটা বার করে নেবো।
তাহলে দেখুন এই আমার সব পার্টগুলো কিন্তু হয়ে গেল। তো আপনাদের দেখাচ্ছি সব পার্টগুলো কীভাবে বসে আমি কাটিং করলাম। তো এই আমার হয়ে গেল নিচের পা, পিছনের পাটটা, আর এইটা হয়ে গেল আমার একটা কটরি, এইটা হচ্ছে একটা কটরি উপরেরটা, এ হচ্ছে নিচের কটরি, আর এইটা হচ্ছে আমার নিচের পটিটা। নিচের পাটটা এইটা একটা কটরি হয়ে যাচ্ছে, এই নিচের পাটটা, এই আঁচটা, এই নিচের পাটটা, এইটা আমি স্লিপসের কাটিংটা এইটাতে বার করে নেবো, স্লিপসের কাটিংটা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।